এসএসসি 25 ব্যাচ সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য কিছু কথা। কারণ আগামী 24 তারিখ তোমাদের হচ্ছে বাংলা প্রথম পরীক্ষা হতে যাচ্ছে। তো তোমরা বাংলা প্রথম পরীক্ষা কীভাবে ভালো করতে পারো, কারণ তোমাদের প্রথম পরীক্ষার হলে গিয়ে অবশ্যই বুকের ভিতর একটা ভয় কাজ করবে। তো প্রথম পরীক্ষা, তাও বাংলা প্রথম পরীক্ষা, অনেক বেশি লিখতে হবে, লেখা সুন্দর হতে হবে। মানসম্মত লেখা না হলে অ্যাপ্লাসও মিস করতে পারো, আবার অনেকে ফেলও করতে পারো। হ্যাঁ, এমসিকিউ অনেক বেশি টাফ হবে। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা যখন পাবলিশ করতেছি, তোমার হাতে পরীক্ষার হলে যাওয়ার মতো সময় আছে আর হচ্ছে আড়াই দিন মতো সময় আছে। যদি এর পরে দেখো তুমি হচ্ছে 2 দিন সময় পাচ্ছ, 2 দিনের আর কম। যদি এর পরে আরো কেউ দেখো অথবা একদিন আগে দেখতেছো, তোমাদের জন্য তোমরা অবশ্যই হচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা যদি প্রথম থেকে দেখে থাকো, মানে যখন পাবলিশ করছি তখন থেকে তুমি যদি দেখো, তাহলে তুমি এখন থেকে বাংলা প্রথমের প্রস্তুতিটা নিয়ে ফেলো। কেন নিবা? যখন থেকে দেখতেছো তখন থেকে শুরু করে দাও। আর যদি যারা আগে থেকে শুরু করছো তারা হচ্ছে ভালো, কারণ 2-3 দিন আগে থেকে যদি শুরু না করো, এটা প্রথম পরীক্ষা, একটা বুকের ভিতর ভয় কাজ করবে, অনেকগুলো পারবা তুমি কিন্তু আনসার করে আসতে পারবে না, ওরকম হবে। কারণ এটা প্রথম পরীক্ষা আর এটাতে প্লাস মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এটাতে কিভাবে প্লাস পাবা সবগুলো আজকে ভিডিওতে আলোচনা করবো। দেখো, তোমাদের হচ্ছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়, এই দুটা মিলাই কিন্তু হচ্ছে পরীক্ষায় হচ্ছে তোমাদের কি পাস এবং হচ্ছে প্লাস দুটা নির্ভর করে। তোমাদের বাংলা প্রথম হবে 100 নম্বরের পরীক্ষা, বাংলা দ্বিতীয় হবে 100 নম্বরের পরীক্ষা। তোমাদের বাংলা হচ্ছে প্রথম 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 পত্র যেটা আছে ওটাতে হবে 100 নম্বরের পরীক্ষা, দ্বিতীয় পত্র যেটা আছে ওটাতে হবে হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে? তো দ্বিতীয় পত্রে কতগুলো হচ্ছে মুখস্থ পাঠ আছে, আদার্স কিন্তু। কারণ দেখো, তুমি মনে করো একটা রচনা আছে 20 নম্বরের, হ্যাঁ, একটা রচনা মনে করো তুমি নিজের মনের মাধুরী মিশে ভালো করে লিখছো, এটাতে তোমার 15 বেশি দিতে পারবে না। হ্যাঁ, ওভাবে ভাব সম্প্রসারণ, তারপর সারাংশ সারমর্ম যা যা আছে ওগুলোতে নাম্বার কাটার চান্স কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো তুমি বাংলা প্রথমে যদি হচ্ছে ভালো একটা নাম্বার তুলে ফেলতে পারো, মানে 80 থেকে যত বেশি তুলতে পারো ওটা তোমার প্লাস পয়েন্ট। ওদিক দিয়ে যত বেশি নাম্বার কাটবে, তুমি এদিক দিয়ে তত বেশি নাম্বার তুলবে। আর এই ভিডিওটা এখন বলতেছি, যারা হচ্ছে ভালো স্টুডেন্ট তারা স্কিপ করে যাও, তারা তোমাদের মতো করো। আর যারা হচ্ছে মিডিয়াম এবং একটু ডাল তারা দেখো, কারণ হচ্ছে এই টাইমে সময় অপচয় করার মতো একটু টাইমও নাই। হ্যাঁ, একটু টাইমও নাই। তো দেখো, বাংলা প্রথম পত্র, তো তুমি বাংলা প্রথম পত্রে মনে করো 90 মার্ক পেলা, তারপর তোমার হচ্ছে দুটাই মিলে কিন্তু 80 80 160 160 পেলে কিন্তু হচ্ছে তুমি এ প্লাস পাই যাবা। কোনটাতে কত ওটা দেখার বিষয় না, 160 পেতে হবে তোমার, তাহলে তুমি এ প্লাস পাই যাবা। তো তুমি মনে করো হচ্ছে বাংলা প্রথমে 90 পাই ফেললা, তো বাংলা দ্বিতীয়তে তুমি 70 পেলে কিন্তু এ প্লাস হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের প্রথম পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিতে হবে। তো প্রথম পরীক্ষাটা ভালো করে দেওয়ার জন্য আমাদের হচ্ছে ভালো তো একটা প্রিপারেশন থাকা চাই। আর যারা মনে করো একদম ডাল আসো, কিভাবে পাস করবো ওটা নিয়েও আলোচনা করবো। দেখো, বাংলাতে তোমাদের হচ্ছে সিকিউ আছে হচ্ছে 60টা, মানে 11টা সিকিউ আছে, ওখান থেকে 60টার আনসার করতে হয়। তো 11টা সিকিউ আছে, ওখান থেকে 60টা যেহেতু আনসার করতে হয়, ওই জন্য আমরা হচ্ছে 60টা 70 নাম্বার না, 70 নাম্বার। এমসিকিউ আছে কয় নাম্বার? এটা হচ্ছে সিকিউ। তারপর হচ্ছে এমসিকিউ আছে হচ্ছে কয়টা? এমসিকিউ আছে হচ্ছে 30টা, 30টার জন্য হচ্ছে 30 নাম্বার। তো বাংলা প্রথমে তুমি বিগত বছরে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছ থেকে শুনে থাকবে হয়তো, বাংলা প্রথমের এমসিকিউ অনেক বেশি কঠিন হয়। অনেকে হচ্ছে বাংলা প্রথমে জাস্ট এমসিকিউ তে ফেল করে বসে থাকে, সিকিউ তে কিন্তু অনেক ভালো মার্ক পায়, এমসিকিউ তে ফেল করে বসে থাকে। তো ওই জন্য এমসিকিউ গুলো দেখানোর সময় অনেক বেশি সতর্ক থাকতে হবে। তো দেখো, বাংলা এমসিকিউ যেটা আছে ওটাতে মনে করো তুমি কিভাবে প্লাসটা পাবে, যারা প্লাস পাবে দেখো, এটাতে মনে করো তুমি 30-এর মধ্যে 25 পাই ফেলছো, 25 পাই ফেলছো, 30-এর মধ্যে তুমি যদি 25 পাই দাও, তাহলে তোমার আর কত প্লাস পাও? 80 পাওয়ার জন্য কত লাগে? 55 না? 80 পাওয়ার জন্য 55 না, তোমার হচ্ছে সিকিউতে 70 মার্কের ভিতর, এখানে 30-এর ভিতর তুমি যদি 25 পাও, 70 মার্কের ভিতর তোমার কত পেতে হবে? 70 মার্কের ভিতর তোমার পেতে হবে 55 নাম্বার, তাহলে কিন্তু তুমি এ প্লাস পাই যাবা। এ প্লাস পাওয়া কিন্তু এত বেশি কঠিন না, জাস্ট তুমি সুন্দর করে। তো এবার আসো হচ্ছে এই 70 নাম্বারের আনসারগুলো কিভাবে করবা। 30 নাম্বার এটা পুরোটা নিজেদের উপর, তোমরা কিভাবে এতদিন হচ্ছে মূল বইটা পড়ছো, কিভাবে হচ্ছে মূল বইয়ের টপিকগুলো ভালোভাবে বুঝছো, ওটার উপর হচ্ছে এই 30 নাম্বারটা। আর তুমি হচ্ছে কিভাবে আনসার করতে পার, প্রশ্নটা কত দ্রুত বুঝতে পারতেছো, ওটার উপর এই 30 নাম্বার। এই 30 নাম্বার আমার কোনো হাত নেই। এই এই এটা এটা দেখো, এটা কিভাবে আনসার করবো। তোমার হচ্ছে
গদ্য থেকে আসবে হচ্ছে কয়টা, চারটা, পদ্য থেকে আসবে চারটা, সহপাঠ থেকে আসবে তিনটা, এরকম না? চারটা চারটা আটটা, আট আর তিনে 11, 11টা, হ্যাঁ মিলে গেছে 11টা। তো চারটা চারটা তিনটা, ঠিক আছে? তো এখানে চারটা থেকে সর্বনিম্ন দুইটা আনসার করতে হবে, এখানে চারটা থেকে সর্বনিম্ন দুইটা আনসার করতে হবে, এখানে হচ্ছে সহপাঠ থেকে সর্বনিম্ন একটা মেবি আনসার করতে হবে। হ্যাঁ, তো তুমি এখান থেকে গদ্য থেকে দুইটা আনসার করলা, এটা থেকে দুইটা আনসার করলা, এটা থেকে একটা আনসার করলা, তুমি ক্রাইটেরিয়াটা পুরো আলা না? হ্যাঁ, তো তোমাদের সহপাঠে যেটা আছে, সহপাঠ যেটা আছে ওটা একটু ইজি না? আর তোমার অনেকের গদ্য ইজি লাগতে পারে, অনেকের পদ্য ইজি লাগতে পারে, যে যেটাতে যেটা ভালো লাগে, যে কোনো দুইটা ভালো লাগলে ওই দুটা থেকে দুইটা আনসার করবা। আমার কথা বুঝতে পারছো? 60টা কিভাবে আনসার করবা? প্রথমে দুইটা দুইটা একটা করে ফেলছো, তারপর মনে করো তুমি গদ্য ভালো পারো আর সহপাঠ ভালো পারো, তাহলে গদ্য থেকে একটা আনসার করবা, আর হচ্ছে পদ্য থেকে একটা আনসার করবা। কলমের খালি শেষ হয়ে গেছে। গদ্য থেকে একটা আনসার করবা, পদ্য থেকে একটা আনসার করবা। আবার তুমি মনে করো হচ্ছে গদ্য এবং পদ্য দুটোটা ভালো পারো, এই দুটোটা থেকে এখান থেকে একটা আনসার করবে, এখান থেকে একটা আনসার করবো। আবার তুমি মনে করো এটা পারো না, এই দুটো ভালো পারো, তাহলে এই দুটো থেকে 60টা আনসার কিভাবে করবা? এবার আনসার গুলো কিভাবে করবো দেখো। প্রথম ক নাম্বার, প্রথম পৃষ্ঠায় একটা সৃজনশীল লেখার সময় প্রথম পৃষ্ঠায় হচ্ছে ক এবং ক দুটোটা প্রথম পৃষ্ঠায় শেষ করার চেষ্টা করবা। গ নম্বরটা মিনিমাম হচ্ছে এক পৃষ্ঠা পুরো, এর পরের পৃষ্ঠার অর্ধেক, অর্ধেকের বেশি, অর্ধেকের কম হলে হবে না, কারণ এগুলো বাংলা ডিটেলসে লেখা যায়। তো ওখান থেকে শেষ করে, ওখান থেকে শুরু করে ঘ নাম্বারটা, এরপরে পৃষ্ঠা, এরপরে পৃষ্ঠা, 2 পৃষ্ঠা পুরো আবার ওইভাবে লিখবা। আর যা লেখা যত গুছিয়ে লিখতে পারো তত গুছিয়ে লিখবা, মানে যতটুকু লেখা সম্ভব গুছিয়ে, ততটুকু গুছিয়ে লেখার চেষ্টা করবা। এভাবে যদি লিখো তুমি হচ্ছে 55 না, 55 থেকে যত বেশি তুলতে পারো, মিনিমাম তো 55 লাগবে তোমার একটা পাওয়ার জন্য, কারণ এদিকে বাংলার এমসিকিউর কোনো বিষয় নাই। তুমি 25টা এমনি ধরে রাখছো, তো তুমি 25টা নাও হতে পারে, ওগুলো সিকিউ দিয়ে টানতে হবে। আবার যদি মনে করে এমসিকিউ ভালো হয়েছে, সিকিউ ভালো হয়েছে, তুমি তোমার হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে হেল্প হয়ে যাবে, মানে সেকেন্ড পেপারে একটু কম পেলেও কিন্তু তোমার এক প্লাসটা থাকবে। আশা করি এতটুকু বোঝা গেছে। আর যারা হচ্ছে এখন ডাল স্টুডেন্ট আছো, তোমাদের জন্য দেখো, তোমরা হচ্ছে এই মনে করো হচ্ছে এমসিকিউ 30 নাম্বার, হ্যাঁ? তোমরা তো পরীক্ষার আগে এখন যে এখন থেকে দেখতে তখন থেকে, তখন আগে যদি পড়ালেখা শুরু করে দাও তাহলে ভালো। যদি এখন থেকে পড়ালেখা শুরু করতেছো বাংলা প্রথমটা এখন থেকে শুরু করতেছো, তাহলে এখন থেকে শুরু করে দাও, মানে এতক্ষণ তো মানে ভাবতে পড়বো কিন্তু খুব ভালোভাবে, মানে চোখ মুখ বন্ধ করে যেভাবে বলে আর কি। তো শুরু করে দাও। এই 30 নাম্বারের মধ্যে তোমার পাস করার জন্য লাগতেছে কয় নাম্বার, মানে সর্বনিম্ন 10 পেতে হবে পাস করার জন্য, সর্বনিম্ন 10, সরি, পাস করার জন্য তোমার সর্বনিম্ন হচ্ছে 10টা মার্ক পেতে হবে না? পাস করার জন্য 10 মার্ক, আর এদিকে পাস করার জন্য 23 মার্ক পেতে হবে। এই দেখো 10 মার্ক তো তোমার, এই দেখো এখানে 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 পদ্য, না গদ্যতে যে চ্যাপ্টার গুলো আছে ওখান থেকে 3 থেকে 4টা অধ্যায় ভালো করে শেষ করা নেই, পদ্য যেটা আছে ওটা থেকে 2-3টা অধ্যায় ভালো করে শেষ করা নেই, সহপাঠ ভালো করে শেষ করা নেই। এই এখান থেকে 2-3-4টা, এখান থেকে 3-4টা, এখান থেকে সহপাঠে সবগুলো আনসার করলে তো তুমি 10 থেকে বেশি পাবো ভালো করে। যে তো এখনো যারা মানে কনফিউজ আছে তোমরা দেখো, আমি তোমাদের ভাগ করে দিই। প্রথমে পদ্য থেকে 3টা অধ্যায় দেখবা, সরি গদ্য থেকে 3টা অধ্যায় দেখবা, পদ্য থেকে 3টা অধ্যায় দেখবা, এমন ভাবে দেখবা। প্রথমে মূল বইটা পড়বা, তারপর হচ্ছে সহপাঠটা গাইডটা পড়বা, গাইড যেটা আছে ওটা, তারপর টেস্ট পেপার যা যা সলভ করার, মানে এমন ভাবে প্রিপারেশন নিবা। একটা অধ্যায় এমন ভাবে দেখবা এমসিকিউ সিকিউ দুটোটা একসাথে কভার হয়ে যায়, কারণ তোমার এখন টাইম নাই, ওইভাবে দেখতে হবে। গদ্য পদ্য দুটোটা ভালোভাবে দেখবা, 3টা করে অধ্যায়, 6টা অধ্যায় হয়ে গেছে। 3টা ওগুলো এমন ভাবে দেখবে যাতে সিকিউ আনসার করতে হবে, আর যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওই রিলেটেড মেবি আমি একটা ভিডিও দিছি, এর আগে পাবলিশ করছি, যদি লাগে আমার কমেন্ট করে বলিও, আমি আরেকটা বানিয়ে দিব। তো গদ্য থেকে মেন 3টা, মানে যেগুলো থেকে প্রশ্ন আসবেই বিগত বছরে, ওগুলো মিস যায় নাই, ওগুলো থেকে গদ্য থেকে 3টা, পদ্য থেকে 3টা দেখবা, 6টা। আর এখান থেকে সহপাঠটা ভালো করে দেখে ফেলবা, এনাফ। তুমি শুধু পাস করবা না, মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য এনাফ নাম্বার পাবা। সহপাঠ থেকে তুমি হচ্ছে 2টা সিকিউ আনসার করতে পারবা, এখান থেকে 3টা থেকে মনে করো 2টা থেকে সিকিউ আসছে, দুইটা সিকিউ আনসার করলা, এখান থেকে আবার 2টা সিকিউ আনসার করলা, 2 6টা সিকিউ হয়ে গেছে। তুমি যদি 6টা সিকিউ প্রপার ভাবে লিখতে পারো, তুমি প্লাস পাই যাবে পুরো, ভালোভাবে যদি মানে দিতে পারো। আর তুমি পাস করার জন্য তোমার লাগতেছে মাত্র 23 মার্ক। তো তুমি হচ্ছে মনে করো 3টা সৃজনশীল যদি তুমি ভালো করে দিতে পারো, তিনটা তিনটা থেকে এই 3টা সেক্টর থেকে 3টা সৃজনশীল যদি তুমি
মনের মাধুরী মিশায় ভালোভাবে দিতে পারো, তুমি এমনি পাস করে ফেলবে অটোমেটিক। তার মানে পাস করা এত বেশি কঠিন না। হ্যাঁ, ওই এমসিকিউতে একটু টাফ হবে কিন্তু এমসিকিউতে, কারণ ওখানে ইনফরমেশন যেগুলো দেওয়া থাকবে ওগুলো অনেক কাছাকাছি থাকে, ওই জন্য কনফিউজ হয়ে মানুষ ভুলটা দেখে দিয়ে চলে আসে। তো ওগুলো ভুলগুলো করবে না। আর তোমাদের পুরো এই এসএসসি পরীক্ষার জার্নিটা জুড়ে সহ এডমিশন পুরো জার্নি আমি তোমাদের সাথে আছি। তোমরা যে কোনো প্রশ্ন আমার চ্যানেলে করতে পারো, নিশ্চয়ই আমি যতটুকু আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ততটুকু হেল্প করার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি কারো টাইম ওয়েস্ট করে থাকি বা সরি মাফ করে দিস। তো বেস্ট অফ লাক।